Tini Jun Talini Chidok Shalmari Bhashalo Bhamutia di Berimura High Secondary School Khetbacho Abhiyan Program Khaizakha Pandao Manjakha Hastini Monti Okra Professor Dr. Manik Shaha Khalthang Tripura Hankor Porishoti Shobadipoti Bishojidil Bhamutia Bidan Shobani MLA Narayan Shankar S.A. Bhamutia Raju Rabi Das Nokhoboi Amjani Hukban Khainero. In the base year 2015-16 year, that time it was about 6,000 income of the farmers. Now it has reached above 13,000, which means that the income of the farmers have been what we have targeted, that would be achieved. ল্যান্ড ডাইভারশন নিয়ে একটা কথা হচ্ছে যে একটা অর্ডিন্যান্স এসছে রাজ্য সরকার নিয়েছে এবং ইজ অফ ডুইং দিচ্ছে ক্ষেত্রে কৃষি জমি প্রচুর অন্য ইয়েতে শিফট হয়ে যাচ্ছে, কী বলবেন? না সেটার বিষয়ে আমি আগেও বলেছি, আমরা চাইবো না যে কৃষি সরে গিয়ে অন্য কাজে সেটা ব্যবহার করে। আমরা খালি এতটুকু বলেছি যে যখনই এই ধরনের ঘটনা হবে, কারণ ইজ অফ ডুইং বিজনেস খুব প্রয়োজন। অনেকে আছে মানে কী করবে, তার কাছে তো ইন্ডাস্ট্রি করার সুবিধা নেই। তো আমরা একদিকে যেমন ইন্ডাস্ট্রিও করতে চাইছি, আবার মানে কৃষি যে জমি সেটাও ঠিক রাখতে চাই। যেখানে যেমন ফর এক্সাম্পল কিছু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সেখানে প্রচুর জমি আছে, সেখানে আনইউজড ও যদি মনে করে যে আমি যদি কিছুটা হলে আমি যদি সেটা ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করি, একটা বিরাট মাত্রায় তার কিন্তু টাকাটা কিন্তু সে পাবে, সেটাই কৃষিক্ষেত্রে সেটা ইউজ করতে পারবে। আমরা তো গভর্নমেন্টের তরফ থেকে তো আমরা দিচ্ছি, কিন্তু তারপরেও যদি এই ব্যবস্থার মধ্যে কিন্তু সব কটার ক্ষেত্রেই কিন্তু একটু নজরদারি আমাদের সরকারের তরফ থেকে আমাদের রাখার জন্য আমরা সেইভাবে নির্দেশ দিয়েছি। এরকম যাতে তো না হয় যে কোনো জায়গায় কৃষির জন্য কৃষকদের জন্য কৃষিক্ষেত্রেই নেই, তাহলে তো হবে না। সেই জায়গাটায় নজরদারির জন্য আগরতলা একটা ব্লাস্ট হলো গতকাল, আপনি শুনেছেন, এবং এর আগেও বছরখানেক আগে একটা হয়েছে এবং এগুলির কোনো ইয়ে নেই। কীভাবে হলো এই রহস্য উন্মোচন এখনো হয়নি। আমিও সত্যি চিন্তিত এই বিষয়টা নিয়ে। আমি অলরেডি আধিকারিকদের বলেছি যে বিষয়টা বুঝতে হবে। অনেকে বলছে কি এসির থেকে হচ্ছে, এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন খবর আসে। খুব সম্ভব আমি আজকেও সেখানে যেতে পারি। আমি যাওয়ার পথে আমার দিল্লি যেতে হবে আজকে। আমি প্ল্যান করেছি এখান থেকে একবার হয়ে যাব আমি, এবং আমার কাছে এবার 90% ঝলসে গেছে, 90%। তো ফ্যামিলি চাইছে যে অ্যাটলিস্ট কলকাতায় নিয়ে ওরা সেখানে ওরা বলছে নিয়ে যাবে। তো আমাকে কোনো জায়গার থেকে বলেছে যে গেলে যেন ব্যবস্থা করে। ও তাহলে আমি জানি, আমাকে বলেছে। তো আমি বলার পর আমি বলেছিলাম যে ব্যবস্থা যাতে 90% তো আপনারা নিজেরাই বুঝেন কী অবস্থা। আমি কিন্তু পিজি হসপিটালে, তো আমি বলেছি ওনাদের যে ইচ্ছেটা ছিল যে গিয়ে যেন সাথে সাথে মানে ট্রিটমেন্টটা যেন সুবিধা হয়। তো আমি সেইভাবে আধিকারিককে বলেছিলাম, ওনারাও কন্ট্যাক্ট করেছিলেন। অত্যন্ত মানে খুবই খারাপ লাগছে। পুলিশের পক্ষ থেকে কোনো রিপোর্ট এসছে মানে কেন এই ঘটনাটা? এখন তো দেখতে হবে। আমিও স্যাড নিউজ, ভেরি স্যাড নিউজ। Sir, this income of farmers you are saying, is it average? Because lot of junior farmers are. মানে একটু জমির উপর নষ্টই হয়, তারপরে অনেকের ক্যান্সার আক্রান্ত হয়, এরকমও কিন্তু একটা স্টাডি এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার মনে হয় যে বিষয়টা নিয়ে এসছে এলাকা বৃদ্ধি করা, ন্যাচারাল ফার্মিং। শুধু তাই নয়, পরিলভি চাষের এলাকাও বৃদ্ধি করার কথা বলছেন এবং তার উৎপাদন বৃদ্ধি করার কথা বলছেন। আমরা বাইরে আমাদের ভারতবর্ষে এখনও জায়গা থাকা সত্ত্বেও 60% এখানে কৃষক হয়েছে, তারপরও আমাদের এই ভোজ্যের জন্য বাইরে থেকে আমাদের আনা হয় প্রচুর। এর জন্য আমাদের যে টাকা বা আমাদের যে ইনকাম সেটা কিন্তু বিদেশে চলে যায়। আমাদের এখানে এটা কেন হবে? তো তার জন্য আমাদের ত্রিপুরা সরকারের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টও সেইভাবে অনেক সহায়তা করেছে, কাজও করছে, ভালো কাজ করছে। কিষাণ ক্রেডিট কার্ড এবং ফার্মার্স আইডি হল কৃষক পরিচিতি পত্র, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ইত্যাদি। এইভাবে সরকারের যে কল্যাণমূলক প্রকল্পগুলো, এর মধ্যে কৃষকদের অনেক কৃষক আছে, আমি নিশ্চিত অনেক কৃষক কিন্তু জানতেও পারে না যে এতগুলো আমাদের যে স্কিমগুলো রয়েছে। আমরা বিভিন্ন সময়ে প্রতি ঘরের সুশাসন থেকে আরম্ভ করে মেলা করে দুর্গা আমরা এটা করেছি, সাকসেস হয়েছে। তো এইগুলো নিয়ে যত বেশি অ্যাওয়ারনেস করা যাবে তত আমাদের কৃষকরাও এই বিষয়ে জানবে। আজকে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার চাইছি যে স্থিতিশীল একটা যেন কৃষিভিত্তিক জীবিকা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সেটা দেয়। বিকশিত ভারত 2047 যে লক্ষ্যমাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, সেটা যেহেতু কৃষির উপর ভিত্তি করে আমাদের এই দেশ রাজ্য চলছে, সেটা যদি আমরা ফলপ্রসূ করতে পারি, বিশ্ব ভাণ্ডারে যদি আমরা দেখতে পাই যে এখানে খাদ্য শস্যের একটা বিশ্ব ভাণ্ডার হিসেবে তৈরি হয়, তবে কিন্তু 2047 যে ডেভেলপ কান্ট্রি হিসেবে আমরা কিন্তু সেই জায়গায় ধান ডাল। আজকের এই খ্যাত বাঁচাও অভিযান কর্মসূচি, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কৃষি কিন্তু একটা পেশা শুধু নয়, এতে করে আমাদের রাজ্যের এবং দেশের যে অর্থনীতি বা খাদ্য নিরাপত্তার কথা যদি আমরা বলি, এবং বিশেষ করে গ্রামীণ এলাকায় যে মূল ভিত্তি, যদি আমরা এটাকে চিন্তা করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলবো যে কৃষির উন্নয়ন ছাড়া ভারতের বা রাজ্যের উন্নয়ন করতে সম্ভব না। এটা সবাই জানে, আমরা সবসময় বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই কারণে কৃষকদের কীভাবে আয় বাড়ানো যায়, শুধু তাই নয়, সয়েলের কন্ডিশন থেকে শুরু করে কীভাবে তার উৎপাদন বৃদ্ধি করা যায় সেই বিষয়ে উনি সবসময় চিন্তিত রয়েছে, এবং তার রেজাল্টও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশের যে শ্রমশক্তি, মোট শ্রমশক্তির যে 60%, 60% যে শ্রমশক্তি, সেটা হচ্ছে আমাদের কৃষক, এবং তাদের যে জীবন জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আজকে আমাদের সমস্ত মানুষ এই কৃষির উপর নির্ভরশীল। এবং মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে ভারতবর্ষ পৃথিবীর দরবারে একটা বিশ্বের মধ্যে একটা শস্য ভাণ্ডার হিসেবে যেন ঘটনা, তার জন্য বিভিন্ন স্কিম, বিভিন্ন বিষয় উনি এনেছেন। বিগত কয়েক দশক ধরে আমরা দেখেছি যে রাসায়নিক সার, এটার উপর যেভাবে আমরা আগে রাসায়নিক সার যেভাবে আমরা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতাম, ইউরিয়া হোক, ডাই অ্যামোনিয়াম ফসফেটই হোক, যাকে শর্ট ফর্মে ডিএপি বলে, এবং সেই ব্যবহারের পর মাটির তার যে জৈব উপাদান, সেটা আস্তে আস্তে করে আমরা দেখি সেই ক্যারেক্টারটা কমে যাচ্ছে। সেই অনুযায়ী তাদের সুবিধার জন্য আমাদের ভারত সরকার আমরা কিন্তু সর্বাঙ্গীন যা যা উন্নয়নের দরকার সেই কাজটা আমরা কিন্তু করছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, আপনারা সবাই জানেন, এই প্রকল্পে আমাদের ত্রিপুরাতে 2019 থেকে সেটা শুরু হয়েছে, যার মাধ্যমে চাষিদের এই উদ্দেশ্যে চাষিদের আয় দিতে বাড়ানো যায়, যাতে মহাজনদের কাছে মানে সুদ নিয়ে সেই টাকাটা তারা এই টাকাটা না দেবে। এর জন্য আপনারা জানেন যে 6,000 টাকা করে দিচ্ছে, 4 মাস অন্তত 3টা কিস্তিতে 2,000 টাকা দিচ্ছে, এবং তাতে করে প্রথম অবস্থায় কৃষি যখন স্টার্ট হয় বিভিন্ন মৌসুমে, সেখানে ইমিডিয়েটলি যখন এই টাকাটা পাওয়া যায়, কৃষকদের অনেক সুবিধা হয়। আজকে আমরা দেখেছি 22তম যে কৃষি, সেখানে সারা দেশে 11 কোটিরও বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 4,28 কোটিরও টাকা দেওয়া হয়। ভাবুন আপনারা, রাজ্য সরকারের আমরা বললাম যে অনেকের আছে এখানে 73% ফরেস্ট ল্যান্ড, তো ফরেস্টের দেওয়া হতো না, সেখানে যে আরও যেটা আছে সেটা যারা টাকা পেয়েছে তাদের জন্য কিন্তু এই যে রিকগনিশন অফ ফরেস্ট ল্যান্ড, সেটা আমাদের চেষ্টায় সেটাও কিন্তু তাদেরকে কৃষকদের যা যা সুযোগ সুবিধা সেটা যাতে দেওয়া হয়, কেন্দ্রীয় সরকারের সাথে আমরা কথা আলোচনা করেছি। রাজ্যে এই প্রকল্পের প্রথম যে কিস্তি, সেই কিস্তিতে যে 22তম, প্রথম কিস্তি থেকে 22তম সেকেন্ড কিস্তি পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 2,85,571 জন কৃষককে এই প্রধানমন্ত্রী যে এই প্রকল্প সেটা কিন্তু দেওয়া হবে। এতে করে 977 কোটি 89 লক্ষ টাকা এখন পর্যন্ত দেওয়া হবে পিএম কিষাণ সম্মান নিধি। বিশেষ আমি নিজেও সেখানে ছিলাম, ভার্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গ দিবস উপলক্ষে ভারতবর্ষের থেকে সেখান থেকে উনি কিন্তু ডিজিটাল পদ্ধতিতে প্রধানমন্ত্রী পেয়ে একটা কি ছিল, মাঝখানে কিন্তু মিডলম্যান, একটা সময় ছিল মিডলম্যানটা পয়সা নিয়ে কত রকমের
তীর্থ কথা বলেছেন যে এই গণতন্ত্র গল্প করে কি জিরো ব্যালেন্সে কী করা হবে আজকে কিন্তু আমরা বুঝতে পেরেছি কত দূরদর্শী সম্পূর্ণ আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী এক টিপে কিন্তু আজকে এই সমস্ত সেটা উনি দিয়েছেন এবং তাতে করে আমাদের রাজ্যে 2,16,619 জন কৃষক এতে করে তাদের অ্যাকাউন্টে 43,32,30,000 টাকা প্রদান করা হয়। বন্ধুরা গত 22তম কিস্তিতে এটা তো 23তম বললাম 22তম কিস্তিতে প্রায় 2,16,252 জন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 46,36,00,000 টাকা দেওয়া হয়। রাজ্যের কৃষিক্ষেত্রে যদি আমরা চিত্রটা দেখি দেখা যায় মোট কৃষি জমির পরিমাণ ত্রিপুরাতে 2,53,000 এবং তার মধ্যে যে চাষ যে কৃষি জমির পরিমাণ সেটা হচ্ছে 2,68,000 50,399টি বিভিন্ন ধরনের এই কৃষি যন্ত্রপাতি সহায়তা করা হচ্ছে তাতে প্রায় 233,63,00,000 টাকা সাবসিডি দিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। বন্ধুরা আজকে এখানে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট যে প্রোগ্রাম 2022-23 সাল থেকে রাজ্যে আমরা জানি যে কখন বৃষ্টি হবে অনেক সময় বৃষ্টিপাতের সংখ্যা কম তার জন্য আমরা এই কৃষকদের উন্নয়নের জন্য যা যা করা দরকার সেইভাবে কিন্তু কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন তাদের আমাদের ঝড় হোক বৃষ্টি হোক তারা কিন্তু রোদ হোক তারা কিন্তু মাঠের মধ্যে করতে তাদের যাতে আগামী দিন আমরা মুখে শুধু বলছি না তাদের সত্যি সত্যি অর্থে তাদের কাছে যদি পাশে যদি থাকতে পারে এর থেকে বড় আত্মশক্তি আর কি হবে। আর এই রিটার্ন ওনারা তো আমাদের জন্য কাজ করছেন দেশের অর্থনীতির জন্য কাজ করছেন রাজ্যের অর্থনীতির জন্য কাজ করছেন। এই জন্য আজকে এই যে প্রোগ্রাম এখানে আমরা দেখেছি আজকে তবে এখানে উপস্থিত থেকে আমি ক্ষেত বাঁচাও যে অভিযান আমাদের ফার্স্ট জুন থেকে কৃষির জন্য হচ্ছে আমি এখানে উপস্থিত সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য যে এর যে মেইন উদ্দেশ্য সেটা ভালো করে বোঝার জন্য কিন্তু এই ক্ষেত বাঁচাও অভিযান সেটাকে হৃদয়ঙ্গম করে আপনারা কাজে নামান কোনো কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে তাদের মাধ্যমে আমাদের সরকারের কাছে আনবেন এবং আমার টাইম লাইনের মধ্যে সমস্ত যে বেনিফিশিয়ারি যে ব্যবস্থা সেটা তাদের পৌঁছায় সেই কাজ করবো। আমি এখানে উপস্থিত সমস্ত যারা জনপ্রতিনিধিরা আছে অন্যান্য আধিকারিক আছে বিশেষ করে যারা আমাদের এখানে ফার্মার্সরা রয়েছে তাদেরকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আগামী এক ত্রিপুরা নতুন ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির জন্য 2047 সালের মধ্যে বিকশিত ত্রিপুরা বিকশিত ভারত এই আশা রেখে আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বলার শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাও কিন্তু ব্যবহার করা হয়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি 2047 পর্যন্ত সেখানে তাদের যাতে আয় আমরা ডেভেলপ আয় যদি দেখতে পাই এবং তার জন্য এগ্রিকালচার রোড ম্যাপ তৈরি যে উদ্যোগ সেটা নেওয়া হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আছে ফার্মার রেজিস্ট্রি করে সেটা কিন্তু অনেকে করছেন না, তো অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা কৃষকদের কাছে নিয়ে যাওয়া। তো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধা যদি আপনার নিতে হয় তাহলে ইউনিক আইডি সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে। তো এইগুলো বিষয়ে আমার মনে হয় যে কাজ অলরেডি তো শুরু হয়েছে কিন্তু আরও বেশি আমাদের করতে হবে। তো ইউনিক আইডি বা ফার্মার রেজিস্ট্রি এখন পর্যন্ত 64,000 জন কৃষক রেজিস্ট্রি হয়েছে। আমি সবার কাছে আবেদন করবো মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরার সমস্ত কৃষক ভাই বোনদের ক্ষেত্রে আমি আহ্বান করবো যে আপনারা এই ফার্মার রেজিস্ট্রি বা ইউনিক আইডি আপনারা তাড়াতাড়ি করে সেগুলো আপনারা গ্রহণ করবেন। যারা আধিকারিক আছে তাদেরকেও বলবো এই কাজটা যদি ত্বরান্বিত হয় তাড়াতাড়ি যেন আমরা পাই সেই ব্যবস্থা আপনারা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে আপনারা দেখবেন বারবার বলছেন 10% বুদ্ধিতে সেটা থেকে কম করা যায় শরীরের জন্য আবার আমাদের মজুদের দিকেও আমাদের কিন্তু করবে। এর জন্য এই জিনিসটাও আমাদের দরকার। আমরা তেল ছাড়া আমাদের বিশেষ করে বাঙালিরা তো তেল ছাড়া চলেই না, কিন্তু এই তেলের প্রতি উনি যে কারণে বারবার বলছেন প্রতিকার দেখবেন এই পিছনে উনি বলছেন যে 10% যে বৈধতা সেটা যাতে কম করা যায়। রাসায়নিক সার আমরা সাধারণত আমরা ভাবি যে ইউরিয়া, কিন্তু শুধু ইউরিয়া নয় এর মধ্যে
মধ্যে সুপার ফসফেট ও পটাশ সার সেটা আমরা ব্যবহার করি এবং সেগুলো সঠিক মাত্রা যারা সায়েন্টিস্টরা আছেন বা যারা টেকনিক্যালি নো হাও আছে এই বিষয়ে তাদের সাথে কথা বলে কত মাত্রায় কোন জায়গায় কত হেক্টরে বা কত আমার যে কানি আছে কত মাত্রায় আমার ব্যবহার করা হচ্ছে আন্দাজি না, তো সেটা সেই জ্ঞান থাকা উচিত। এবং পঞ্চায়েতে বিশেষ করে এটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা পঞ্চায়েতে তার অ্যাওয়ারনেস দরকার। 96 বর্তমানে 13,590, অর্থাৎ দ্বিগুণ কিন্তু আমরা করে দিব, দ্বিগুণ দিকে আরও বেশি। এবং অনেকগুলো প্রকল্প আমাদের কেন্দ্রীয় সরকারের চালু রয়েছে, এখানে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, ন্যাশনাল মিশন অন এরিয়েবল ওয়েলস এবং মিশন ফর নির্ভরতা ইন পালসেস নিউট্রিশন ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন মিশন, ন্যাশনাল মিশন অন এরিয়েবল ওয়েল পাম্প, ন্যাশনাল মিশন অন এগ্রিকালচার মেকানাইজেশন, মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, ন্যাশনাল beekeeping and honey mission, national mission on natural farming, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, climate resilient integrated farming system, soil health and fertility, তাছাড়া যে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এগ্রো ফরেস্ট্রি মার্ক উইথ ন্যাশনাল বাম্বু মিশন, ক্রপ ডাইভার্সিটি প্রোগ্রাম, সাব মিশন অন এগ্রিকালচার এক্সটেনশন, ডিজিটাল এগ্রিকালচারাল মিশন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এস্টাবলিশমেন্ট অন এনডিসি এজেন্সি ফর রিপোর্টিং এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স। তো এতগুলো যে প্রকল্প রয়েছে এগুলো শুধু জানানো দরকার, কৃষকদের বলতে হবে, এগুলোই অ্যাওয়ারনেস দরকার। তাহলে আপনার এতগুলো প্রকল্প আছে এবং এক একটা প্রকল্প এক একটা বিষয়, এই জায়গায় দুটো দিকে করেও যদি আপনারা জানেন আস্তে আস্তে করে এই যে টোটাল কোটিটার কথা আমি বললাম, সঠিক প্রকল্প আপনারা এই বিষয়ে কোথা থেকে এটা পাওয়া যাবে, কী করে দেবে, সেগুলো আপনারা জানেন। 2018 সালে রবি মৌসুমে আমাদের সরকার আসার পর রাজ্যে প্রথমবার যে এমএসপি অর্থাৎ মিনিমাম যে সাপোর্ট প্রাইস, সেই ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার জন্য আমরা শুরু করি। বর্তমানে এই যা ধানটা নেই তাতে করে তার যে সহায়ক মূল্য 23 টাকা 69 পয়সা পার কেজি সেটা হয়েছে, অনেক বাড়িয়েছে। এখন পর্যন্ত 2,61,227 মেট্রিক টন ধান 1,35,356 জন কৃষকদের কাছ থেকে খরিদ করা হয়েছে এবং এতে করে 529,81,00,000 টাকা কৃষকদের আমাদের ত্রিপুরা সরকারের আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে তাদের কাছে কিন্তু এই যে বহুমুখী এবং এই যে ঝুঁকি কন্টিনিউয়াস যে এই ঝুঁকি হচ্ছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ওনাদের তাদের যে সরকার আজকে কেন্দ্রীয় সরকারের যে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অর্থাৎ ICAR এবং সারা দেশের 731টা যারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে তাদের সম্মিলিত প্রচেষ্টা এই 1 জুন থেকে 30 জুন ক্ষেত বাছার অভিযানের কার্যক্রম শুরু হয়েছে। গত 1 জুন মধ্যপ্রদেশের থেকে এটা শুরু হয়। রায়সেন জেলা রামাসিয়া গ্রাম থেকে আমাদের কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী মাননীয় শ্রী শিবরাজ সিং চৌহান উনি আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু করেছেন। উনি টেলিফোন বলেছেন যে আপনাকে কিন্তু এই অভিযানের মধ্যে একটা জায়গায় আমাদের যেতে হবে। আমি বললাম যে আমি যাবো, তো আপনাদের এই জায়গাটা সবসময় বামুনিয়া আমাদের কাছেও পড়ে, তো বামুনিয়ার মধ্যে আমি নিজেই বললাম যে আমি বামুনিয়াতেই যাবো এবং এর জন্য আমি অত্যন্ত খুশি বামুনিয়াতে আসা। আজকে এটা যে মেইন যে আজকে স্লোগান, সুন্দর একটা স্লোগান দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, যে কোনো স্লোগান দেন আপনারা দেখবেন এত সুন্দরভাবে দেখেন এবং এটা দেখা যায় যে এতে করে মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়। এটা হিউম্যান টাচের বিষয়টা, মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান, এই হচ্ছে মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান। এই যে স্লোগান আজকের যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ক্ষেত বাঁচাও অভিযানের মেইন স্লোগান এবং তার যে মেইন উদ্দেশ্য যে আমরা প্রাকৃতিক যে খেতি সেটা আমরা সার
এই যে রাসায়নিক সার সেটা যাতে আমরা কম ব্যবহার করি এবং আস্তে আস্তে করে আমাদের দেখবো রোডই চলে গোল্ড। আমরা আগে সারই ব্যবহার করতাম, ঘুরে ঘুরে কিন্তু এখন চলে এসেছে যে না আমাদের এইদিকে আমাদের ন্যাচারাল ফার্মিং এইদিকে যাওয়া উচিত, তাতে করে জমির যে উর্বরতা সেটাও ঠিক থাকে। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.